দাদা আমরা কোথায় যাচ্ছিলে? এই তুই কে রে? তোরা কি আমার সাথে মজা করছিস? তোরা এই শহরে আমার মতন সুপারস্টারকে চিনতে পারছিস না? আমাকে চেনে না এমন কেউ নেই। এই জায়গাটা কোথায়? আমার পেছনে আয়। এই তো আমরা পৌঁছে গেছি। এটা হলো সেই জায়গা যেখানে সব পশুরা নিজেদের জীবন সুন্দরভাবে কাটায়। সার্কাস। আরে বাহ, দাদা এ তো দারুণ দিল। সেটা তো হবেই। আমাদের এই সার্কাসেও হলো বনের সব থেকে শক্তিশালী বাঘ। কি সত্যি? আমি পড়ে যাব। আরে হ্যাঁ, এই হলো ছোট ওস্তাদ, মানে ছোট্ট কচ্ছপ। পড়ে যাব। এ তো দারুণ দিল দেখছি। এই হলো ছোট ওস্তাদ। আচ্ছা, আর এখানে কে কে থাকে? তুমি এখন এলে? নাও কাজ শুরু করো। এখানে কি করছো? আরে একদম, আমি সার্কাসের সব থেকে প্রিয় সদস্যের সাথে পরিচয় করাতে ভুলে গেছি। এ হলো লেডি নাতাশা। তো খুবই সুন্দরী। হ্যালো, হাই, আমার নাম হলো ডাবলু। আমরা সময় নষ্ট করছি, চলো যাই। একদম। আমাদের জন্য দাঁড়া। আরে এই নে। হ্যালো, কেমন লাগলো সুন্দরী? ফুলে আমার অ্যালার্জি আছে। আর এমনি তো ফুল শুকিয়ে যায়। আমার মনে হয় ফুলের থেকে আপেল ভালো। যদি আমি একটা আপেল নিই তো তোদের খারাপ লাগবে না তো? দেখছি দারুণ দিচ্ছিস। আমাকে দেখ। মাথাটাই খারাপ ওদের। জানিস তো, আমার মনে হয় সর্দি লাগবে। আরে সুন্দরী, এই দেখ। আরে দেখ, কি কেমন লাগছে? আরে ভালুক, আরে তুই এখানে কি করছিস? আরে দেখ না আমি কি করি। বদমাশ ভাল্লুক দুটোকে আমার পছন্দ নয়। বেরিয়ে যা এখান থেকে। দাদা, তোর কি মনে হয় ও লেগে আছে? শুনলি না তুই? তোর জন্য এই সুন্দরী আমাদের বের করে দিল। ভাবতে পারছি না তুই আমায় দোষ দিচ্ছিস। সব তোর ভুল। বাজে কথা বলবি না। সব তোর ভুল। ঝগড়া করা বন্ধ কর, বুদ্ধি দিয়ে কাজ কর। ওরা তোদের উপর রাগ করেছে। যদি তোরা এখানে থাকতে চাস তাহলে তোরা ওদের কাছে ক্ষমা চেয়ে নে। কি বললি? কোনো আইডিয়া আছে তোর কাছে? এদিকে আয়। তোরা যদি তাহলে ঠিক আছে, এই ঘরটা পরিষ্কার করে দিলেই আমাদের ক্ষমা করে দেবে। আরে বাত, এগুলো তো খুব পরিষ্কার। আমি এই জায়গাটা পুরো চেঞ্জ করে দেবো। আরে সরে যা তো। আমার ঘরকে লন্ডভন্ড করলো। যদি আমি এটা ঠিক করে দিই তাহলে ও মনে হয় আমায় ক্ষমা করে দেবে। এ তো খুবই সহজ। আরে আমায় দেখ পাগলা, এটা এইভাবে করতে হয়।
আমি একদম ঠিক কাজ করছি, তুই এখান থেকে যা। পাগলা, তুই পাচ্ছিস না? তুই ভুল করছিস, তুই ভুল পাচ্ছিস করছিস না? না, তুই ভুল এই, করছিস। আমার কথা বলছি শোন, তুই তুই পারবি ভুল না এটা। করছিস। আমি আর পারছি না। এখান থেকে। আমি শুধু এটুকুই কাজ এখন করতে পারবো। ক্ষমা চাইছি, আমার এখনো অনেক কাজ করানো বাকি। এখন এগুলো সারাবার জন্য অনেক জিনিস আনতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, মনে রেখো আমি না আসা পর্যন্ত এটাকে যেন কেউ হাত না আচ্ছা ঠিক লাগায়। আছে, আমি বুঝে গেছি। তাড়াতাড়ি আসিস। একেই বলে বীর পুরুষ। এই শোন না। আরে এই, এই এদিকে সুন্দরী, শোন না একটু। সুন্দরী, এই দেখ আমি সাহায্য করতে এসে গেছি। সুন্দরী, আমি তোকে সাহায্য করছি। দেখ আমার কাছে অনেক কিছুই রয়েছে। করতে পারি। চল, তোর দ্বারা কিছুই হবে না। এই সর বলছি, পাগলা, ধাক্কা মারা বন্ধ কর বলছি। সুন্দরী, আমি তোর অ্যাসিস্ট্যান্ট হব। আমি হল অ্যাসিস্ট্যান্ট। ওর কথা শুনবি না, তুই আমার উপরে ভরসা করতে পারিস। আমি করতে পারবো, আমি করব, আমি বলছি। করবো। এই, আমি করব আমি বলছি। করবো। এই, যা এখান থেকে। তোদের থেকে আমি কিচ্ছু চাই না, শুধু এটুকুই চাই, তোরা এখান থেকে চলে যা এক্ষুনি। যা বলছি। এটা কি অভিশাপ? আমি কি করব আমি যদি এত সুন্দরী হই? আচ্ছা, মনে হচ্ছে সৌন্দর্যের দিক থেকে সব থেকে খারাপ কপাল আমারই। এ বাবা, আমার বল। যাক বাবা, বলটা আমার ঠিক আছে। এসব কি হচ্ছে? কে ওখানে? সুন্দরী। কে ওখানে? আমাকে সাহায্য করো। লাগেনি তো তোমার? আরে কি হয়েছে, কি হয়েছে? কি হয়েছে নাতাশা? আমাকে এখান থেকে বের করো। আমি আটকে ছোট ওস্তাদ, গেছি। তুমি এর নিচে কি করতে আমি ঢুকেছিলে? বল নিতে এসেছিলাম, এখানে এসে আটকে পড়েছি। আমাকে তাড়াতাড়ি বের করো। আরে আরে না 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 না, সরি সরি সরি, আমি ভাবছিলাম যে ওই আরে আমার পেট আর গায়ে জোর নেই, বুড়ো হয়ে গেছি। এখন আমি কি করি ছোট ওস্তাদ? এখন যদি বাঘ এখানে আমরা এসে থাকতো। গেছি। আমরা আসছি। আমরা এসে গেছি। আরে খুব ভালো ব্যাপার। এই তো তোমরা একদম তো সঠিক কি সময় এসে হয়েছে? গেছো। কি লাগছে রে? এত সুন্দরী আমি আগে কোনোদিনও দেখিনি রে। বেচালি বেচালি অজ্ঞান হয়ে গেছে। আমি কি ওকে নিঃশ্বাস দেব? তোমরা দেখতে পাচ্ছ না ছোট ওস্তাদ ওখানে আটকে রয়েছে? দুজনে যদি আমায় সাহায্য না করে তাহলে আমি আর বেরোতে পারবো না। ছোট ওস্তাদ ঠিক আছে। হ্যাঁ, ও ঠিক আছে। কাজ হয়ে গেছে নাতাশা। দারুণ, তুই তো একেবারে ফাটিয়ে দিলি রে। তোমাদের আমি ধন্যবাদ জানাতে চাই। কোনো ব্যাপার নয় রে পুচকে, তুই যে বেঁচে গেছিস সেটাই বড় কথা। তা অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তোরা যতদিন চাস সেখানে থাকতে পারিস, কিন্তু তোদের ভদ্রভাবে এখানে থাকতে হবে। সত্যি তুই যা বলবি আমি তাই শুনবো। জন্মগতই ভদ্র, হ্যাঁ। আমি সব কথা শুনবো রে। আমি খুব ভালো ভাল্লুক। আরে দাদু আমায় ডিসিপ্লিন করে রাখতো, তোর মনে তোর নেই থেকে দাদা? আমি অনেক ভালো। এই, ভুলে চুপ গেলি করবি কি করে? তুই? তুই কিন্তু তুই হয়তো এখানে ঝামেলা দাঁড়িয়ে করছিস মুখের পাগলা। মিথ্যে কথা বলছিস কেন? এই তোরা দুজনে এদিকে আয়। এই! তোদের থাকার জায়গা আমার থাকার আরে জায়গা থেকে দাদা আমার পেট
দাদা আমার খিদে পেয়েছে, আমার কিছু খেতে দে। হ্যাঁ জানি রে পাগলা, কিন্তু আমরা তো জঙ্গলে নেই, এখানে খাবার কোথায় পাবো জানি না। তাহলে আমরা কি করবো? আমার তো খুব খিদে পেয়েছে। বাহ, দারুণ গন্ধ আসছে, চল গিয়ে দেখি। ওইখানে আরে ওই দেখ কে এসেছে, ফেমাস বাবলু আর ডাবলু। হাই, গুড মর্নিং সবাইকে। দেখে তো আমাদের ভাগ্য খুলে গেল। দেখো নুডল খাচ্ছে। আস্তে কথা বল, তুই আমার পিছনে আয়, আমার পিছনে আয়, খাবো গিয়ে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মনে হচ্ছে ঠিক সময় এসেছি। কি খাচ্ছিস রে? খুব সুস্বাদু মনে হচ্ছে, একটু টেস্ট করতে দে। এটা তো এই শহরের বিখ্যাত নুডলস, যা লোকের মুখে মুখে শুনেছি। ঠিক বললাম তো আমি? আমার বিশ্বাসই হচ্ছে না এটা সেই। পাগলাকে আমি এটাই বলছিলাম, আমি একবার এটা খেয়ে দেখতে চাই। এটা তুই কি বলছিস? আরে শোন না, তুই একটু আমাকে আর পাগলাকে দে, একটু খেয়ে দেখি আমরা। এক মিনিট দাঁড়া, আমি তোকে আমার নুডলস কেন দেবো? তুই নিজে কিনে খেতে পারিস না? এখান থেকে যা, আমি কিছুতেই দেব না। এই জায়গার বিষয় যেটা বলছে মন দিয়ে শোন। যদি নিজে পরিশ্রম না করিস তাহলে না খেয়ে মরতে হবে, বুঝলি? নাতাশা ঠিকই বলছে, এই পাত্র সমেত নুডলস আমরা পরিশ্রম করে আয় করে তবেই কিনেছি। তাহলে আমরা নুডলস পাবো না? আমরা বুঝতে পেরেছি। যদি আমাদের খাবার চাই তাহলে এবার আমাদের কাজ করতে হবে। তোরা এখানে বসে কি করছিস? যা কাজ করার টাকা আয় কর। তোরা এটা কোনো ঘন জঙ্গল পাসনি। যদি তোরা কিছু খেতে চাস তাহলে তোদের টাকা আয় করতেই হবে। টাকা? এই টাকা কি জিনিস লে? খেতে কি খুব ভালো ওটা? একে তোরা সত্যি জানিস না টাকা কি হয়? টাকা হলো পৃথিবীর সব থেকে দামি একটা জিনিস। এটা দিয়ে তোরা মনের মতন সব কিছু কিনতে পারিস। মানে টাকা থাকলে যা ইচ্ছা তাই কিনতে পারিস, বুঝলি? কিন্তু আমাদের কাছে তো টাকা নেই, তাহলে পাবো কোথা থেকে? আরে এটা খুব সহজ ব্যাপার। আরে তোরা রাস্তায় গিয়ে খেলা দেখা। খেলা? মনে হচ্ছে ভালো আইডিয়া এটা। তাহলে শোন না, যদি আমাদের কাছে টাকা থাকে তাহলে আমরা যখন খুশি যা খুশি কিনতে পারবো। একদম ঠিক। চল দাদা, গিয়ে কিছু টাকা রোজগার করে আছি। আয় দাদা, তোর কি মনে হয় কোন জায়গাটা ভালো হবে? আমরা এসে গেছি। তুই তৈরি? দাঁড়া, একটা কথা। দাঁড়া, এর মধ্যেই টাকা পড়বে, আমি টিভিতে দেখেছি। রাইট লেফট, রাইট লেফট। আরে বাহ, তুমি দেখছি সাতটা বাটি খুব সুন্দর ব্যালেন্স করেছো। এটা খুব ভালো। আমরা ফেলে এসেছি বন্ধুরা। ও, তোদের দুজনের কি হয়েছে? আমি তো ভাবলাম তোরা দুজন কাজ করতে গেছিস। ও হ্যাঁ, তোরা কি টাকা উপার্জন করলি? একটা টাকা পাইনি, শুধু এই পচা সবজিগুলো। এই যে এমন কিছু বড় ব্যাপার নয়, তোমরা তো সবে শুরু করেছো।
ঠিক আছে, চেষ্টা করে দেখি। আচ্ছা, তুই এই বাটিগুলো মাথার উপরে কেন রেখেছিস রে? এগুলো নিয়ে তুই কি খেলা দেখাচ্ছিস? এটা তুমি ঠিকই বলেছো, যা দেখছো এটা আমি খুব ভালো পারি। তোরা এটা ট্রাই করছিস না কেন? এটা করতে পারবি? ও হ্যাঁ, ভালো আইডিয়া পাগলা। চল আমরা দুজনে মিলে খেলা দেখাই। আজ মনে হচ্ছে লোকজন আমাদের টাকায় টাকায় ভলিয়ে দেবে। আরে আগে প্র্যাকটিসটা কর। এই নে, তুই আগে কর। ঠিক আছে। আরে দাদা, পাগলা সাবধানে কর কিন্তু। চিন্তা করেছে না, আমি ঠিক আছে। এই দেখ দাদা, আমাকে আলো বাটি দে। ঠিক আছে, এই নে। সাবধানে, আরেকটু হলেই ভেঙে যেত। বাহ, কি দারুণ খেলা, দারুণ মজা লাগছে। দেখি লোকজন আমার খেলা করতে পছন্দ করেছে। ধন্যবাদ, ধন্যবাদ। আরে পাগলা সাবধানে। আরে কি ধর ফালতু খেলা। মাথামোটা, তুই সব ভেস্তে দিলি। এবার আমি নিজে করব, তুই যা তো। তাড়াতাড়ি সবাই চলে আসুন, আমি খেলা দেখাতে চলে এসেছি। দারুণ লাগবে আপনাদের। দাদা দেখ, লোকজন আবার এসেছে। আসলে আমার ট্যালেন্ট তোর থেকে অনেক বেশি রে। ওরে বাবারে, লেগেছে রে বাবা। ফালতু টাকার ধ্বংস, এসব খেলা কেউ দেখে নাকি? চলো এখান থেকে, চলো। ফালতু। সবাই চলে গেল, অন্তত 1 টাকা দিয়ে যেতে পারতো। এই, আমাদের অন্য উপায় খুঁজতে হবে। হ্যাঁ ঠিক আছে। এই বন্ধুরা, আমরা আবার ফিরে এসেছি। শুনে মজা লাগছে, তোরা আবার সব কাজ বন্ধ করেছিস। আমরা তো চেষ্টা করে দেখলাম, মনে হচ্ছে আমাদের দ্বারা এই খেলা দেখানো সম্ভব নয়। আমার একটা আইডিয়া এসেছে। একটা গাধা আমার মাথায় চশমা ছুলে মেরেছে। পাগলা, এবার আমরা করে দেখাবোই। চল। আসুন, চলে আসুন সবাই, সবাই দেখে যান। এর আরে দারুণ দারুণ, দারুণ আনন্দ পাবেন আপনারা। এত দারুণ লাগছে আসুন, দেখতে। আসুন। নতুন কিছু হতে চলেছে মনে হয়। ও হো হো। কেমন লাগছে বলুন? দারুণ লাগছে কিনা? এই, আর করিস না, লেগে যাবে। আরে কি বড় হাতুড়ি, এ তো ভীষণ ভারী হবে। এটা নিয়ে কিভাবে খেলা দেখাবে? মনে হয় সত্যি ইন্টারেস্টিং কিছু হতে চলেছে। পাগলা, চুপ করে শুয়ে থাক। কিছুই হলো না, মনে হচ্ছে আবার করতে হবে। দারুণ মজার খেলা। কি দারুণ খেলা, খুব মজা লাগছে। আমরা পেরেছি রে পাগলা। ও
লাগছে না, আমার অন্য কিছু করতে ইচ্ছে করছে, তাই না পাগলা? ওয়াও, এই বাজিগুলো অসাধারণ। আমারও খুব ভালো লাগছে। আরে অত চিৎকার করিস না, ওর এটা টিভি। আমি নিজের চোখের সামনে সব বাজি ফাটতে দেখেছি। এই টিভি ওগুলোর কাছে কিচ্ছু নয়। তুই এক্ষুনি নিজের মুখটা বন্ধ কর, একটু শান্তি করে শোটা দেখতে দিবি না? হ্যাঁ বল। ওকে লাগিয়ে দিস না, তুই চুপচাপ টিভি দেখ। সত্যিকারের বাজি পোড়ানো যদি দেখতে পেতাম। অনেক সহ্য করছি, ওই দুই বাবলু ডাবলুরে আমি ছাড়ুম না। কি ভালো গন্ধ বেরোইতেছে। মোমো খেয়ে যান। ঠিক আছে, আমারে 1 প্লেট দেন। টাকা দাও। নাই, এইটুকুই আছে। এখান থেকে চলে যাও, বিনা পয়সা খেতে এসেছে। আরে আমার তো খুব খিদে পাইছে, এবার আমি কি করি? আমি দারোয়ানের চাকরি করুম। ওই দেখ পাগলা, দেখতে পাচ্ছিস? এদের কাছে বাজি অবশ্যই আছে। চল দাদা, দাঁড়া আমার জন্য। এইটা আমার খুবই পছন্দের চাকরি, আমি অনেক টাকা মাইনেও পাবো। বেশি কথা বলিস না রে পাগলা। আরে আমি এটা ভুলে গেছিলাম দাদা। এটা আবার কি? এই দেখ, সব থেকে দামি এবং শক্তিশালী বাজি এইটা। ঠিক আছে পাগলা, চল গিয়ে খুঁজি এটাকে। এই বাজিগুলো তো দারুণ লাগছে রে। পাগলা, এটাকে ভুললে চলবে না। এই, ওখানে কে রে? আমি বলেছিলাম না সাবধানে থাকতে। কেসটা যখন পাহারাদার, তখন কোনো চুরি হবে না, আমি চোর ধরবই। আরে তুই আস্তে কথা বল। চোর আমি ধরে নিয়েছি, হাত ওপরে। কই গেল? আমি কি সত্যি ওদের দেখছিলাম? এই, আমি পেয়ে গেছি। দারুণ। আমি তোকে ঠিক দেখেছিলাম। ডাবলু ডাবলু, আজ তোরা ভুল জায়গায় এসে গেছিস, এবার তোদের সব খেলা শেষ। 1 সেকেন্ড একটু খাড়ায় যা। এখানে কি লেখা আছে? এই, এটা কি মেগা ব্লাস্টার 9000 নাকি? পাগলা, দুজন দুদিকে যাই। পাগলা সব। এই হদল কুতকুত, আজকে তোদের শেষ দিন। আরে পালা রে পাগলা।
কারাইজা এই কেসটার হাত থেকে বাঁচতে হবে। আজ তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। ইয়া 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 দাদা তুই কি করছিস রে? এটা খেলা করার সময় নয়। আজকে তোদের শেষ কইরাই সারুম। ইয়া আই 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 ও ও ও ও ইয়া আচ্ছা তোরা দুজন নিজেদের খুব চালাক ভাবিস তাই না? আজকে বুঝবি অতি চালাকের গলায় দড়ি। এবার সামলা ইটারে। কত দূর আর পালাবি তোরা? মনে হচ্ছে কেসটা জব্দ হয়েছে। পুরো লকেটের মতো ছিল। এই তোদের দুজনকে আমি আরে না আবার উঠে পড়েছে। পালা রে। ঠিক আছে এই নে ইয়া সামলা ইয়া 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 ও এইবারে এইটারে সামলাবি কি কই রে? আরে আরে জলে না কেন? আরে জল ওটা আবার কি? বাজি। ও নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। কি সুন্দর এগুলো। তাড়াতাড়ি আয় পাগলা। পাগলা দেখলি তো তোদের খেলা শেষ। আমি আসছি, এক্ষুনি আসছি আমি। আর এইবার তোদের সব খেলা শেষ চিরজীবনের জন্য। আরে এই আইলো কো দিয়ে? আরেকটা মারতে হইবে। আরে কি তোর কি খুব লেগেছে নাকি? এই তুই সর এখান থেকে। এই তোর কি খুব লেগেছে? খুব কষ্ট হচ্ছে? তুই কষ্ট পাস না ঠিক আছে? এটা কিন্তু আমি ছুড়িনি। কে করেছে এটা? আরে কি করতেছিস? সাইরা দে আমারে। বাবলু ডাবলু এটা ভালো করতেছিস না। এত সুন্দর জিনিসটাকে অস্ত্র কি করে করতে পারিস তুই? জিনিস সামলে কি করে রাখতে পারিস তুই জানিস না। আমি তোকে শেখাবো। এই শুরু হলো তোর শিক্ষা। কি সুন্দর লাগছে তাই না? ও তো এটাই দেখতে চেয়েছিল তাই। এই বাজিটা কেমন লাগলো তোর বলতো? মুখের কি অবস্থা হয়েছে? এটাকে সাফল্য মনে হচ্ছে? কেসটা তোর সাথে আমি কখনো কথা বলবো না। গর্দভ একটা। বাংলা আমাদের সব স্বপ্নই তো ভেস্তে গেল।
শোন না আমার কথা। কি চাই তোর? শোন না, আমিও কুংফু পান্ডা হতে চাই। ঠিক আছে, আমার একটা কথা মন দিয়ে শোন, আর মাঝে একদম বিরক্ত করবি না। আমি কুংফু কি হলো? আমি তো শুধু দেখছি। আমি তখনই তোকে কুংফু শেখাবো যখন তুই এগুলো ধরা বন্ধ করবি। কিন্তু এটা কি কাজ হয়? ওই, বলছি না, আমি ছাড় জানি ওটাকে। এগুলো কি করে ধরতে হয়। ওই 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 ওই, সাবধানে সাবধানে, বলছি না, রেখে দে। ওই ওই ওই, ভেঙে যাবে। আরে আরে, আমার প্রিয় পাত্র। আরে ছেড়ে দে, এটা নিয়ে কিছু করিস না। ডাবলু, ছেড়ে এটা। ডাবলু, না 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 না, ছেড়ে দে, ভেঙে যাবে। এটা ভেঙে গেলে কি হতে বলতো? ডাবলু, তোর জন্য আমার প্রাণী চলে যেত আজ। আমার এই পাত্রটা ফিরিয়ে দে আমায়। না, তুই সিংহের প্রিয় পাত্র ভেঙেছিস। তুই আবার কোথায় যাচ্ছিস? তোর থেকে অনেক দূরে। আর কোথায়? একটা কথা বলি তোকে, কাছে আয়। একদিন আমার ছোট্ট ছানা ভুল করে ওই সিংহের প্রিয় পাত্রকে ছুঁয়ে ফেলেছিল। তখনই গরম হয়ে গেল সিংহের মাথা, আর তুই তো ওটা ভেঙেছিস। এখন তোকে আর কেউ বাঁচাতে পারবে না। বললে আমি কি করবো? কি আমাকে সাহায্য করলো? ঠিক আছে দাদা, আমাকে সাহায্য করবে। আরে এটা তো সেই জায়গা যেখানে দুটো ভাল্লুক লোকায় ছিল। এটা এমন কি লোকানোর জায়গা? গিয়ে দেখা যাক একবার। কিছু একটা করতেই হইবে। তাহলে তুই বলতে চাইছিস এতগুলো জিনিসের মধ্যে ওর ওই জিনিসটা এখানে নেই? না না, একটাও নেই আশেপাশে। ও তো আমার অবস্থা খারাপ করে দেবে। পাগলা, মন খারাপ করিস না, আমি তো আছি, কোনো চিন্তা নেই তোর। ঠিক আছে দাদা। পাগলা, আমরা বরং একটা নতুন গামলা তৈরি করি। ঠিক আছে। এই বন্দুক দিয়ে দুটারে মারুম। আয় আয় আয়, আমার বন্দুকে নিশানায় আয়। একটু মাটি লাগবে। কোনো ব্যাপার না, বাবলুরে আগে মারি। আমি কি খুঁজছিলাম? ও মাটি। আরে আরে, আমার হাত, ওরে ওরে, হাত চেপে গেছে। ফুলে গেছে রে, ফুলে গেছে। এই পাগলা, দেখ আমি মাটি পেয়ে গেছি। অনেক হয়েছে দাদা, অনেক হয়েছে। এই নে। আমাকে মারতে পারিসনি, এইবার দেখ তুই। এই নে। এই নে। বন্দুক গেছে তো কি হয়েছে? এবার পাথর ছুঁড়ে ওদের মারুম আমি। ওরে বাবারে, কি ভারী হয়। এই নে। এই নে। আরে বাবা রে, ভারী পাথর। পাগলা, আজকে তোকে মেরে ছাড়বো। এই দেখ। এই পাথর ছুঁড়ে ওদের আমি। আমার বন্দুক। আরে আয় আয় আয়, বন্দুক রে, খুব প্রিয় বন্দুক আমার এইটা। তৈরি পাগলা? আরে আরেকটু হাত বাড়ায়। ও, কি হয়েছে? কিছু না। কিসের শব্দ হলো রে? এই পাগলা, এই দেখ, জিনিসটা কি সুন্দর গোল গোল করে ঘুরছে না? দাদা, এটা দেখ, এটা কি রে? হ্যাঁ, এখানে লেখা আছে যে বাসন কিভাবে তৈরি করতে হয়। আরে এ তো দারুণ জিনিস রে। বললে কি ভালো হতো, তাই না? বানাবো রে পাগলা। দাদা, গামলাটা ভালো করে বানাচ্ছিস তো? তোর কি মনে হয়? দারুণ লাগছে না? এই দেখ। দাদা, তোর তো কোনো তুলনাই হয় না, তুই তো জিনিয়াস। ঠিক বলেছিস।
তোল বানানোর গামলাটা দেখলে ও খুব খুশি হয়ে যাবে, তারপর আর একটু লেগে থাকবে না আমার জন্য, বল তাই না? আজ আমরা এটা করবই, তুই দেখতে থাক। অনেক সহ্য করছি, এবার দেখ তোদের আমি কেমন বানাই। পাগলা আরো মাটি লাগবে, চল গিয়ে মাটি নিয়ে আসি। ঠিক আছে চল। আচ্ছা ঠিক আছে, তাহলে কিছুটা টাইম পাওয়া যাবে। আরে আরে বাইরে 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 রে, ওই পাগলা এখান থেকে অনেকটা মাটি নিয়ে নে, বুঝলি? ওরে বাইরে রে। আরে বাবা মাথায় লাগছে। বদমাশ কেষ্টা! এবার মনে তোকে হচ্ছে তো তোর আজকে- হাড়গুলো খুলে দিতে আরে হবে। না না, আমি তো এখানে কিনতে আইছিলাম, এই যে এইটা কিনতে আইছিলাম, এইটা আমি কিনুম। অনেক হয়েছে। তবে এইটা সামলা, ছোট একটা। দাদা পাগলা ঠিক আছিস তো রে? তুই আরে তোদের অবস্থা দেখে হাসি পায় রে। অনেক হয়েছে, অনেক সহ্য করছি। তোরা কেষ্টার সাথে পাঙ্গা নিছিস, দাঁড়া তোদের এর মতো ঘোড়াইবো এবার। এই নে তোরা এবার গোল গোল ঘুরবি। আয় আয়। তাড়াহুড়ো করিস না পাগলা, খুব সাবধানে কেষ্টাকে হারাতে হবে, আর ওটাও আমাদের বাঁচাতে হবে। আরে খাড়ায় যায়, পালাস কোথায়? আয় 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 কইতাছি তবে রে। ইয়া ইয়া ইয়া। আমি বেঁচে গেছি। সামলা। ওটা অনেক কষ্ট করে বানানো হয়েছিল। বেশ করছি, তোর ওই পাত্রটারে আমি ভাঙ্গা দিছি। এ আবার কি করে? টাকলা এই মারছে, আবার চলেছে। শেষ দিন রে। এরম করিস না, আমারে সাইরা দে রে। টাকলা, জানিস আমরা কত কষ্ট করে ওটা আর বানিয়েছিলাম? তুই আমাদের ওই জিনিসটাকে ওইভাবে কেন ফেলে দিলি বল? আরে আমি তো ইচ্ছে করে করি নাই, আমার হাত থেকে স্লিপ। খালাই যা। আরে অনেক সহ্য করছি, এতক্ষণ আমার বন্দুক ছিল না বলে তোরা অনেকবার মারছিস, এবার বন্দুক আমার হাতে। ঠিক আছে আমরা এবার গুলি খা। দাদা তুইও চুপ কর। টাকলু শান্ত, আমরা তোকে আর জ্বালাবো না। আরে পাগলা তুই শান্ত হ রে। এই বদমাইশ কেষ্টাকে আগেও শাস্তি দিয়েছি আর আজকেও দেবো। আমি কিছুই ভুলি নাই এইবার। এই নে গুলি খা। আরে এইটা কি হইলো? আরে শেষ মুহূর্তে বন্দুকটাও এরকম করলো। এই 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 না 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 না, শোন শোন আমার কথাটা শোন, মন দিয়ে শোন। এই দেখ আমি তো এত অপমান আমি সহ্য করুম না। ওরে বাবা রে, সব বন্ধ বন্ধ হয়ে গেছে দাদা, ও আমাদের আর ছাড়বে না, পিঠে ছাতু করে দেবে। আরে বাহ, এটা একদমই শক্ত নয়, তাই আমার কাছে টিকতে পারলো না। এই, তোরা দুজন এখানে চোরের মতো কি করছিস? হ্যাঁ, ঠিক আছে পাগলা, এটা দেখাও কে। ঠিক আছে, শোন না, আমরা গামলাটা বানিয়েছি তোর জন্য। আগেরটা ভেঙে গেছিল তো, তাই এটা তোর জন্য বানিয়ে এনেছি। কিরকম একটা হয়ে গেছে এটা। করেছি না দাদা, চল না এখান থেকে কেটে বলি, চল। মনে হচ্ছে আজকে গেছি আমরা। দাদা ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমায়, আমি কিচ্ছু করিনি, ক্ষমা করে দে। টাকলু, তুই আমার জন্য খুবই ভালো পাত্র তৈরি করেছিস। এটা দেখতে খুব সুন্দর হয়েছে, অতুলনীয়।
তোদের অনেক অনেক ধন্যবাদ। আমার গুপ্তধনে আরো একটা নতুন জিনিস যোগ হলো। শোন, একটা দামি উপহার আছে। তোদের সব দোষ ক্ষমা করে দিলাম। তোরা কুংফু শিখতে চাস তো আমি শেখাবো। তুই শুনলি পাগলা, ও আমাদের ক্ষমা করে দিয়েছে। সত্যি বলছিস? ক্ষমা করে দিলি? একদম ঠিক, আমি তোদের শেখাবো। এবার থেকে আমি কুংফু শিখবো। কি দারুণ ব্যাপার! কুংফু জিন্দাবাদ! আমি হবো কুংফু ডাক্তার।